মেধা এবং মননের চর্চা। অহরহ যে কথাটি শুনতে হয় যে ছাত্রলীগ যুবলীগের জন্য সরকারের অনেক কিছু ক্ষতি হচ্ছে, ছাত্রলীগ যুবলীগ সরকার, মন্ত্রীদের জন্য ক্ষতি হয় না, এমপিদের জন্য ক্ষতি হয় না, সাংবাদিকদের জন্য ক্ষতি হয় না, পুলিশের জন্য ক্ষতি হয় না। ছাত্রলীগ যুবলীগ ছাত্রলীগ। আপনার যৌবন ছিল না, কথায় কথায় বলে ত্যাগী হন। ত্যাগ কত প্রকার ও কি কি এটি যুবলীগ জানে। ও এবং ত্যাগ ভাই আপনি খাবেন আর আমরা আঙ্গুল চুষব। ত্যাগ আমাদেরও কম নয়। ভোগ এবং ত্যাগ ভাই। সমালোচনা করা সহজ, প্রশংসা করাটা বড় কঠিন। প্রশংসা করুন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেখিয়ে দিতে পারবে মেধা এবং মনোবল। আমি চ্যালেঞ্জ করলাম, জাতিসংঘে একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে দর্শন, ফিলোসফি, এটিকে আওয়ামী লীগ পেরেছে? এটিকে অন্য কোনো দল পেরেছে? সবাই শেখ হাসিনার জয়ধ্বনি করে, একমাত্র যুবলীগ পেরেছে। প্রশংসা করতে ইচ্ছা করে না, আমরা প্রশংসার ভিক্ষাবৃত্তি করি না। কোথায় কোন ইউনিয়নের কে রিক্সাওয়ালা, সেও যুবলীগ। সাংবাদিকতা জগতে কি সবাই ভালো? হাতের 5 আঙ্গুল যেমন সমান না, প্রকৃতির রঙও ভিন্ন। প্রতিদিন 5 রকমের প্রকৃতি ভিন্নতা ধারণ করছে। ফজরের রং দেখুন, জোহরের রং দেখুন, আসরের রং দেখুন, মাগরিবের রং দেখুন, এশার আলো আঁধারে। মানুষের মনও 5 প্রকার। ভালো মন্দ মিলিয়ে সব জায়গায় আছে। আমরা মনে করি সমালোচনা হচ্ছে প্রশংসার নামান্তর। যত পারেন সমালোচনা করুন। আপনারা জানেন এই 1981 সালের 17 মে থেকে শেখ হাসিনা সেই যে তিনি এলেন, রাজপথে নামলেন, তারপর থেকে মানুষের অধিকার আদায়ে প্রতিটি সংগ্রাম, তিনিই নেতা, তিনিই নায়ক। গ্রেনেড বলেন, বোমা বলেন, বুলেট বলেন, এবং প্রাণ নাশের হুমকিকে তুচ্ছ করে তিনি আজও হাল ধরে আছেন বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশ। তিনি প্রমাণ করলেন জীবনে শান্তির জন্য সাহস দরকার। আমরা যারা হতাশাবাদী, আমি তাদেরকে এই কথাটি স্মরণ করাবো। শান্তি যদি পেতে চান, সাহস লাগবেই। সাহস ছাড়া আপনার জীবন বৃথা। তিনি প্রমাণ করলেন সাহস অনুসারে মানুষের জীবন সম্প্রসারিত এবং প্রসারিত হয়। আপনি কতটুকু সাহসী, বুক ফুলিয়ে কথা বলতে পারছেন কিনা? তিনি প্রমাণ করলেন মানুষ সাহসীদেরই আঘাত করে, সেজন্য বারবার তার উপর আঘাত এসেছে। তার সেই প্রত্যাবর্তনের ইতিহাস একটি বাঁক, একটি বড় অধ্যায়। তার সেই প্রত্যাবর্তন 34 বছর উদযাপন উপলক্ষে আজ আমরা দেখেছি তারই হাত ধরে এই দেশে আসা সমস্ত বড় বড় সাফল্য, সমস্ত অর্জন তারই হাত ধরে। এবং সর্বশেষ
এই যে ঐতিহাসিক সীমান্ত চুক্তি বদলে গেছে বাংলাদেশ। কেউ পেরেছে, কেউ পারেনি, পারবেও না। কারণ শুধু সমালোচনা, শুধু সমালোচনা। বদলে গেছে জল এবং স্থল, সীমানা পাল্টে গেছে আমার আপনার শৈশবে দেখা সেই বাংলাদেশের মানচিত্র। এরই নাম শেখ হাসিনা। শেখ হাসিনা, শেখ হাসিনা। এই সীমান্ত চুক্তি সবাই বলে ৪৪ বছরের সমস্যা, আসলে তা ঠিক নয়। এটি ৭০ বছরের সীমান্ত, এই ৭০ বছরের সমস্যা। দেশভাগের পর থেকে এই সমস্যায় জর্জরিত এই ছিটমহলবাসী। তাদের কথা কেউ বলেনি। তাদের কথা বাংলাদেশের সাংবাদিক বলেন, তাদের কথা বাংলাদেশের গবেষক বলেন, তাদের কথা কবি সাহিত্যিক, আমরা যারা আছি, আমরা যারা রাজনীতি করি, আমরাও বলিনি। বলতে পেরেছে, বদলাতে পেরেছে শেখ হাসিনা। আমরা সেই শেখ হাসিনার রাজনীতি করি। আমরা তার শৈশব থেকে বেড়ে ওঠা সমস্ত জীবন কাহিনী নিয়ে যে গ্রন্থ গত ২ বছর ধরে বিশ্বের অনেক জায়গা, বিশ্বের প্রায় ২৯টি রাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিভিন্ন সময় তার জন্মদিনে এই ১৭ই মে উপলক্ষে বিভিন্ন জায়গায় এই গ্রন্থটি, সংবাদচিত্র প্রদর্শনীটি আমরা দেখাতে পেরেছি। এত অপপ্রচারের বিরুদ্ধে কাজ করা যে কঠিন, একমাত্র শেখ হাসিনা সেটা পেরেছে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আজকে যিনি প্রধান অতিথি, তিনি আজীবন তারই সাথে, বঙ্গবন্ধুর সাথে একটি মানুষ, এবং স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের প্রধানমন্ত্রীও তার সাথে ছিলেন। রাজনীতিতে, সামাজিকভাবে, সর্বক্ষেত্রে আমরা তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব, অজানা অনেক তথ্য শুনব। আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা।